আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে হল্যান্ড আলু নিয়েছি 3 কেজি। গোটা আলুগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে চিপস আকারে। কাটা হয়ে গেলে এগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো পানিতে। খোসা সহ আলুটা আমরা কেটে নেব, চাইলে খোসা ছাড়াও কাটা যায়। পানিতে ভিজিয়ে রাখলে এগুলো কখনো আর ভেঙে যাবে না, আপনি যতটাই সেদ্ধ করেন না কেন। আলুগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সকাল সকাল ঘুম থেকে উঠে আলুর পানিগুলো ঝরিয়ে নেব। চুলার উপর অন্য একটি পাত্রে পানি ফুটতে দেব, সেখানে কোনো রকম হলুদ বা মরিচ ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দেব স্বাদ অনুযায়ী। পানি ফুটে উঠলে আলুগুলো সব দিয়ে প্রায় 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 2 মিনিটের মধ্যেই উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আলু হাতে চেক করে নামিয়ে নেব। নামিয়ে বড় একটি জালিতে আলুগুলো ঢেলে দেব। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করা যায় আলুর পানিটা ভালোভাবে ঝরানোর জন্য। আলুর পানি ঝরে গেলে অবশ্যই তাড়াতাড়ি রোদ্রে দিতে হবে। যে যার সুবিধা মতো রোদ্রে দেবেন, আমি ব্যালকনিতেই দিচ্ছি। পাতলা একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি, এই কাপড়ে আলুগুলো পাতলা পাতলা করে বিছিয়ে দিচ্ছি। আলুর চিপস তাড়াতাড়ি শুকানোর জন্য অবশ্যই একটা একটা করে বিছিয়ে দিতে হবে। এই অবস্থায় সারাদিন শুকিয়ে নেব। দ্বিতীয় দিন থেকে জালি এবং ট্রেতে করে আমি রোদ্রে দিয়েছিলাম, তাও আবার ছাদে 5 দিনের মতো শুকিয়ে নিয়েছি। একদম সুন্দরভাবে শুকানো হয়ে গেলে এই আলুর চিপস একবার বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যায়। ভালোভাবে শুকানোর পরে এয়ারটাইট জারে করে আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে হলুদ এবং মরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার সাদা চিপস ভালো লাগে। প্রসেসিংটা অবশ্যই সেম হবে। হলুদ এবং মরিচ দেওয়া থাকলে একটু কালো কালো দেখা যায় এবং ভাজার পরে সাদা ভাবটা একদমই থাকে না। আমার কাছে সাদা আলুর চিপসটা অনেক ভালো লাগে। চাইলে বিভিন্ন রকম মশলা দিয়ে মেখে খাওয়া যায়। আমার বাসায় বাচ্চারা তো শুধু চিনি দিয়েই পছন্দ করে চিপস খেতে। এছাড়া হঠাৎ করে বাসায় মেহমান এলে চিপস ভেজে দেওয়াটা একটা সহজ কাজ। যেহেতু সারা বছর এয়ারটাইট কন্টেনারে করে রাখবো, অবশ্যই মাঝে মধ্যে রোদ্রে দিতে ভুলবো না, তাহলে চিপসগুলো একদম সারা বছর মুচমুচে থাকবে। ভালো থাকবেন সবাই। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।